প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এই খুনগুলো করা হয়েছে। খুনি শেখ হাসিনা নাসিরউদ্দিন পিন্টু সাহেবকে খুবই ভয় পাইতো। নাসিরউদ্দিন পিন্টু সহ বিডিআর হত্যা যতগুলো অবৈধভাবে সাধারণ সেনা কর্মকর্তা সহ যাদের হত্যা করা সব হত্যা আমরা বিচার চাই। তা আমাদের ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন খুনি ওই সময় এসবি প্রধান ছিল বাহারুল, সে বাহারুলকে প্রমোশন দিয়ে আইজি করা হয়েছে। আমরা আর এর মধ্যে তার নাম এসেছে, খুনি হিসেবে তার নাম এসেছে। আমরা সেই খুনির এই মুহূর্তে পদত্যাগ, তারপরে আইনের আওতায় তাকে নেওয়া হোক, আইনের আওতায় নিয়ে তার খুনির বিচার করা হোক। আর আমাদের লালবাগের এমপি নাসিরউদ্দিন আহমেদ পিন্টু সরাসরি সেই খুনির সাথে জড়িত ছিল। বাহারুল সরাসরি জড়িত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এই খুনগুলো করা হয়েছে। নাসিরউদ্দিন পিন্টু সাহেব আমাদের ঢাকার প্রাণপ্রিয় নেতা ছিলেন। উনি একজন সাহসী নেতা ছিলেন, উনি একজন সফল ছাত্র নেতা ছিলেন। তাকে কত যে পলাতক খুনি শেখ হাসিনা নাসিরউদ্দিন পিন্টু সাহেবকে খুবই ভয় পাইতো। কারণ জানে নাসিরউদ্দিন পিন্টু সাহেব যদি জীবিত থাকে কিংবা বাইরে থাকে তাহলে খুনি শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত হতো না, তাহলে তার অনেক আগেই পালিয়ে যেতে হতো। সেই প্রতিহিংসার শিকার হয়ে, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হয়ে নাসিরউদ্দিন পিন্টু সাহেবকে এই বাহারুল আইজি, পুলিশের আইজি, তাকে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে আজকে পুরো ঢাকাবাসী, এখানে কোনো দল নাই, দলমত নির্বিশেষে আমরা এই হত্যার বিচার চাই।